তন্ময়দা বলছিলেন, আমি সরাসরি শাসক দলের পক্ষে ইন্দ্রজিৎ বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয় বলেছেন, শুধু ট্রেন বলেননি, প্লেনও বলেছেন। একদম। এবং সেই পরিস্থিতি আমরা যখন দেখছি যে একের পর এক দুর্ঘটনা ঘটছে, এই ঘোলা জলে মাছ ধরে নেওয়ার কি একটা চেষ্টা করা হচ্ছে? না, একদমই নয়, ঘোলা জলে কোনো মাছ ধরার চেষ্টা হচ্ছে না। এখানে বিভিন্ন কয়েকটা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটা সাধারণ মানুষের কি প্রশ্ন, যেখানে হচ্ছে যে এই যে এত বড় রেল দুর্ঘটনা হয়েছে, এর দায়টা কার? কারণ একই সময় দুটো ট্রেন একই লাইনে কিভাবে চলে আসে সেটা সাধারণ মানুষ প্রশ্ন করছে। এবং কি হয়, একই লাইনে যে দুটো জোড়া ট্রেন যে চলে এসছে তার জন্য তো এমনি এমনি আসতে পারে না, তার জন্য একটা ছাড়পত্র লাগে। সেই ছাড়পত্রটাই বা দিল কি? এবং আপনারা একটা জিনিস ভালো মতো বুঝবেন যে সিগন্যাল খারাপ থাকলে প্রতি সিগন্যালে 1 মিনিট করে দাঁড়ানোর নিয়ম, সেটা কি মানা হয়েছে? মানা হয়নি। এবং ম্যানুয়াল মেমো নিয়ে এগোচ্ছিল নাকি এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এবং ম্যানুয়াল মেমো নিয়ে যদি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এগোয়, তাহলে মালগাড়ির কাছেও কি ম্যানুয়াল মেমো ছিল? দুটো ম্যানুয়াল মেমো একই সঙ্গে থাকে কি করে, একই রকমভাবে একই জায়গায়? এইগুলো তো রেলের গাফিলতি। এই গাফিলতিগুলো একদম শুনুন, এই গাফিলতিগুলো কোনো রকমভাবে বিচার করা হলো না। বিচার না করা হয়ে আমার যে সঙ্গে আরে অতিথি রয়েছেন, যিনি বিজেপির হয়ে কথা বলছেন, তিনি এর আগের কথাই বলল নাকি জানি না, হতে পারে, এমন কিছু তথ্য দিয়ে সাজানো হলো। কিন্তু এখনো পর্যন্ত নাকি হতে পারে এই রকম কিছু সাজানো তথ্যের ওপর যদি আলোচনায় চলতে পারে, তার আগেই কি করে প্রশ্ন তোলা হলো? হয়তো চালকের গাফিলতি, হয়তো গার্ডের গাফিলতি। একদম, যতগুলো প্রশ্ন করেছো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তন্ময়দা উত্তর। দেখুন সন্তু, আপনি এখনই বলেছেন যে পূর্ণাঙ্গ তদন্ত হয়নি, তদন্ত করার পরে রেল বোর্ডকে রিপোর্ট দেওয়া হবে। এবার আপনি বলছেন দায় কার? কেন্দ্রীয় সরকার কোনোটাতেই দায় এড়ায়নি। কেন্দ্রীয় সরকার কখনো বলেনি যে আমাদের দায় নেই। এবার হচ্ছে প্রশ্ন, যদি হিউম্যান এরার হয়, হিউম্যান এরার দু রকমের হতে পারে, একটা হতে পারে নেগলিজেন্স হতে পারে। সুতরাং আমরা এগুলো কিছু জানি না, এখন হচ্ছে পূর্ণাঙ্গ তদন্তের পরে সেগুলো বেরোবে। এবং সবসময় আমাদের দেখতে হবে যে এই ধরনের ঘটনা আর যেন ভবিষ্যতে একটাও না হয়। এবার যেটা প্রশ্ন হচ্ছে যে অ্যান্টি কলিশন সিস্টেম যেটা বলা হচ্ছে, যে এগুলোকে এড়াতে পারত। এবার জানেন এই সরকারের সময়ই 2022 সাল থেকে অ্যান্টি কলিশন সিস্টেম তৈরি বসানো শুরু হয়েছে, ইমপ্লিমেন্টেশন। এখনো 1500 কিলোমিটার বসানো হয়েছে, 3000 কিলোমিটারের টেন্ডার দেওয়া হয়ে গেছে, 6000 কিলোমিটারের প্ল্যান রয়েছে, তার মধ্যে হাওড়া দিল্লি। এবার শুনুন, আমি একটা লাইন বলে দিই, আপনার বলতে সুবিধা হবে। আমি সাধারণ মানুষ, আমি আমার পকেটের টাকা দিয়ে টিকিট কিনবো, ট্রেনে উঠবো, আমি এত কিছু জানতে চাই না। এত যদি আমি জানতাম তাহলে তো আমি রেল ইঞ্জিনিয়ার হয়ে যেতাম, রেল মন্ত্রী হয়ে যেতাম, রেল আধিকারিক হয়ে যেতাম। আমি বাবু এত কিছু জানি না। সাধারণ মানুষ হিসেবে আমি যে প্রশ্নটা করতে চাই, যে আমি টিকিট কিনবো, ট্রেনে উঠবো, আমি সুরক্ষিতভাবে কি বাড়ি ফিরতে পারবো? এই গ্যারান্টি কি এই সরকার দিতে পারবে? রেল মন্ত্রক দিতে পারবে? শুনুন, আমাদের দেশে হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ রেল নেটওয়ার্ক, 70,000 কিলোমিটার। প্রতিদিন 15,000 প্যাসেঞ্জার ট্রেন চলে এবং প্রতিদিন প্রায় 1.5 কোটি মানুষ রেল অ্যাভেল করে। এবার সেই যদি দেখুন, আমি আবার বলে দিচ্ছি একটাই কথা, একটা অ্যাক্সিডেন্টও কাম্য নয়। এবার চিন্তা করুন, এর পার্সপেক্টিভে আমাদের এই হিউজ রেল নেটওয়ার্ক, সেখানে এই একটা বা দুটো ঘটনা ঘটছে, সেটা আমরা চেষ্টা করছি সেটাও না হয়। কিন্তু তার জন্যে রেলের সুরক্ষা নিয়ে মানুষের মনে কোনো সন্দেহ থাকা উচিত না। রেল, আপনি জানেন, বাসে গেলেও অ্যাক্সিডেন্ট হয়, প্লেনে গেলেও অ্যাক্সিডেন্ট হয়। সুতরাং রেলের এই যে নেটওয়ার্কের মধ্যে যেটা হচ্ছে, ঘটনাস্থলের দিকে নজর রাখতে। তন্ময়দা বলছিলেন, আমি সরাসরি শাসক দলের পক্ষে ইন্দ্রজিৎ বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয় বলেছেন, শুধু ট্রেন বলেননি, প্লেনও বলেছেন। একদম। এবং সেই পরিস্থিতি আমরা যখন দেখছি যে একের পর এক দুর্ঘটনা ঘটছে, এই ঘোলা জলে মাছ ধরে নেওয়ার কি একটা চেষ্টা করা হচ্ছে? না, একদমই নয়, ঘোলা জলে কোনো মাছ ধরার চেষ্টা হচ্ছে না। এখানে বিভিন্ন কয়েকটা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটা সাধারণ মানুষের কি প্রশ্ন, যেখানে হচ্ছে যে এই যে এত বড় রেল দুর্ঘটনা হয়েছে, এর দায়টা কার? কারণ একই সময় দুটো ট্রেন একই লাইনে কিভাবে চলে আসে সেটা সাধারণ মানুষ প্রশ্ন করছে। এবং কি হয়, একই লাইনে যে দুটো জোড়া ট্রেন যে চলে এসছে তার জন্য তো এমনি এমনি আসতে পারে না, তার জন্য একটা ছাড়পত্র লাগে। সেই ছাড়পত্রটাই বা দিল কি? এবং আপনারা একটা জিনিস ভালো মতো বুঝবেন যে সিগন্যাল খারাপ থাকলে প্রতি সিগন্যালে 1 মিনিট করে দাঁড়ানোর নিয়ম, সেটা কি মানা হয়েছে? মানা হয়নি। এবং ম্যানুয়াল মেমো নিয়ে এগোচ্ছিল নাকি এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এবং ম্যানুয়াল মেমো নিয়ে যদি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এগোয়, তাহলে মালগাড়ির কাছেও কি ম্যানুয়াল মেমো ছিল? দুটো ম্যানুয়াল মেমো একই সঙ্গে থাকে কি করে, একই রকমভাবে একই জায়গায়?
এইগুলো তো রেলের গাফিলতি। এই গাফিলতিগুলো একদম। শুনুন এই গাফিলতিগুলো কোনো রকম ভাবে বিচার করা হলো না। বিচার না করা হয়ে আমার যে সঙ্গে আরে অতিথি রয়েছেন যিনি বিজেপির হয়ে কথা বলছেন, তিনি এর আগের কথাই বললো নাকি জানি না হতে পারে এমন কিছু তথ্য দিয়ে সাজানো হলো, কিন্তু এখনো পর্যন্ত নাকি হতে পারে এই রকম কিছু সাজানো তথ্যের ওপর যদি আলোচনায় চলতে পারে, তার আগেই কি করে প্রশ্ন তোলা হলো হয়তো চালকের গাফিলতি, হয়তো গার্ডের গাফিলতি। একদম, যতগুলো প্রশ্ন করেছো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তন্ময় দা উত্তর। দেখুন সন্তু, আপনি এখনই বলেছেন যে পূর্ণাঙ্গ তদন্ত হয়নি, তদন্ত করার পরে রেল বোর্ডকে রিপোর্ট দেওয়া হবে। এবার আপনি বলছেন দায় কার? কেন্দ্রীয় সরকার কোনোটাতেই দায় এড়ায়নি। কেন্দ্রীয় সরকার কখনো বলেনি যে আমাদের দায় নেই। এবার হচ্ছে প্রশ্ন, যদি হিউম্যান এরার হয়, হিউম্যান এরার দু রকমের হতে পারে, একটা হতে পারে নেগলিজেন্স হতে পারে। সুতরাং আমরা এগুলো কিছু জানি না, এখন হচ্ছে পূর্ণাঙ্গ তদন্তের পরে সেগুলো বেরোবে এবং সবসময় আমাদের দেখতে হবে যে এই ধরনের ঘটনা আর যেন ভবিষ্যতে একটাও না হয়। এবার যেটা প্রশ্ন হচ্ছে যে অ্যান্টি কলিশন সিস্টেম যেটা বলা হচ্ছে যে এগুলোকে এড়াতে পারত। এবার জানেন এই সরকারের সময়ই 2022 সাল থেকে অ্যান্টি কলিশন সিস্টেম তৈরি হচ্ছে, বসানো শুরু হয়েছে, ইমপ্লিমেন্টেশন এখনো 1500 কিলোমিটার বসানো হয়েছে, 3000 কিলোমিটারের টেন্ডার দেওয়া হয়ে গেছে, 6000 কিলোমিটারের প্ল্যান রয়েছে, তার মধ্যে হাওড়া দিল্লি। এবার শুনুন, আমি একটা লাইন বলে দিই, আপনার বলতে সুবিধা হবে। আমি সাধারণ মানুষ, আমি আমার পকেটের টাকা দিয়ে টিকিট কিনবো, ট্রেনে উঠবো, আমি এত কিছু জানতে চাই না। এত যদি আমি জানতাম তাহলে তো আমি রেল ইঞ্জিনিয়ার হয়ে যেতাম, রেল মন্ত্রী হয়ে যেতাম, রেল আধিকারিক হয়ে যেতাম। আমি বাবু এত কিছু জানি না। সাধারণ মানুষ হিসেবে আমি যে প্রশ্নটা করতে চাই যে আমি টিকিট কিনবো, ট্রেনে উঠবো, আমি সুরক্ষিতভাবে কি বাড়ি ফিরতে পারবো? এই গ্যারান্টি কি এই সরকার দিতে পারবে? রেল মন্ত্রক দিতে পারবে? শুনুন, আমাদের দেশে হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ রেল নেটওয়ার্ক, 70,000 কিলোমিটার, প্রতিদিন 15,000 প্যাসেঞ্জার ট্রেন চলে এবং প্রতিদিন প্রায় 1.5 কোটি মানুষ রেল অ্যাভেল করে। এবার সেই যদি দেখুন, আমি আবার বলে দিচ্ছি একটাই কথা, একটা অ্যাক্সিডেন্টও কাম্য নয়। এবার চিন্তা করুন এর পার্সপেক্টিভে আমাদের এই হিউজ রেল নেটওয়ার্ক, সেখানে এই একটা বা দুটো ঘটনা ঘটছে, সেটা আমরা চেষ্টা করছি সেটাও না হয়, কিন্তু তার জন্য রেলের সুরক্ষা নিয়ে মানুষের মনে কোনো সন্দেহ থাকা উচিত না। রেল, আপনি জানেন, বাসে গেলেও অ্যাক্সিডেন্ট হয়, প্লেনে গেলেও অ্যাক্সিডেন্ট হয়। সুতরাং রেলের এই যে নেটওয়ার্কের মধ্যে যেটা হচ্ছে, ঘটনাস্থলের দিকে নজর রাখতে বিট্টু রাজ।